কানাই দ্বারকায় ঘোর বিপদ। সূর্যদেব দিনে দিনে দুর্বল হয়ে পড়ছেন, আর তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে আছো। কানাই, তুমি কিছু করছো না কেন? কারণ এখন আমি নয়, রাধাকে কিছু করতে হবে। রাধাকে? ও কি করবে? কানাই নারায়ণ, তো তুমি জানো যে এই কাজটা শাম্বু করেছে। শাম্বু চুরি করেছে সামন্তক মণি। তাহলে তুমি ওই মণি খুঁজে বার করো আর শাম্বুর পরিকল্পনা ভঙ্গ করো কানাই। হ্যাঁ, আমি হলাম নারায়ণ, তাই সৃষ্টির নিয়মকে আমি ভাঙতে পারবো না দাদা। এ হলো রাধার কর্ম, আর ওকেই তা সার্থক করতে হবে। আমি কিছুই করতে পারবো না। কি বলছো তুমি কানাই? দ্বারকার উপর সংকট এসেছে, আর দ্বারকাধীশ যদি হস্তক্ষেপ না করেন তাহলে আর কে করবেন? কানাই, তুমি নিশ্চয়ই আমার থেকে কিছু একটা লুকোচ্ছ। এটা কারণ হতে পারে না। কারণ যাই হোক না কেন আমাকে বলো, এক্ষুনি বলো। সময়ের পূর্বে আমি আপনাকেও সবকিছু বলতে পারবো না, আর এটা আপনিও জানেন। শুধু এটুকু বলবো যে আমি আপনাকে একটা দায়িত্ব দিয়েছিলাম, সামন্তক মণিকে রক্ষা করার, আর আপনি তা পালন করতে পারেননি। আর এবার যাই হয়ে যাক না কেন, যা কিছুই করতে হোক না কেন, এই মণি আপনাকে খুঁজে আনতেই হবে। আর এতে আমি আপনাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। এবার তো পরিষ্কার দেখতে পাচ্ছি কানাই যে তুমি নিজের দায়িত্ব থেকে হাত গুটিয়ে নিচ্ছ। যদি সব কাজ রাধা করে, আমি করি, তাহলে তুমি কি শাম্বর রচিত এই নাটক দেখবে? ব্যাস। হয়তো এটাই আমার প্রারব্ধ দাদা। তাহলে ঠিক আছে, এবার দেখো কানাই, এবার যদি পৃথিবীকে খণ্ডিত করতে হয় করব, বা সময়ের চক্রকে আটকে দিতে হয় দেব, কিন্তু আমি ওই মণি খুঁজে আনবই। তুমি কিছু না করতে চাইলেও আমি, রাধার এই দাদা, ওকে সাহায্য অবশ্যই করবে। অবশ্যই দাদা। যদি কৃষ্ণ রাধাকে সাহায্য না করতে পারে, তাহলে বলরামকে তো করতেই হবে। কে জানে তুমি এরকম কেন করছো কানাই? এর আগে তো কখনো তুমি এরকম করোনি কানাই। কিন্তু ঠিক আছে, আমিও নিজের কর্ম থেকে বিমুখ হতে পারবো না কানাই। চন্দ্রদেবকে প্রসন্ন করার জন্য আর দ্বারকাবাসীকে নিজের পক্ষে করার জন্য আমাকে একটা ভয়ানক পরাক্রম দেখাতে হবে। কেমন পরাক্রম? চন্দ্রদেবের শীতলতা অত্যন্ত প্রিয়, তাই না? তাই আমি এতটাই শীতল হয়ে যাব ওনার তপস্যা করে যে ওনাকে প্রসন্ন হয়ে আমার সামনে আসতেই হবে। আর সেই জন্য আজ আমি এই হিমায়িত ঝিলে বসে আমি চন্দ্রদেবের তপস্যা করব। আমি তোমাকে এটা করার অনুমতি দেব না। আমি তোমাকে নিজের চোখের সামনে নিজের প্রাণ নিয়ে ছেলে খেলা করতে দেব না। আর্য শাম্ব, মা একদম ঠিক বলেছেন। আপনি যদি একবার ঝিলে নেমে যান, আর যদি ঝিলের উপরিভাগ জমে যায়, তাহলে আপনি চাইলেও বাইরে আসতে পারবেন না। না লক্ষণা, পরাক্রম না দেখিয়ে কোনো যুদ্ধে জয়লাভ করা যায় না, তাই পরাক্রম দেখানো আবশ্যক। না, আর এমনিতেও আমি হলাম স্বয়ং মহাদেবের অংশ, আমার কিসের ভয়? শাম্ব পুত্র, এরকম করো না। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে তো আমি মরে যাব। না মা, করতে তো হবেই যদি আমায় দ্বারকাবাসীদের নিজের পক্ষে নিয়ে আসতে হয়। লক্ষণা, হ্যাঁ তুমি জানো তো কি করতে হবে? হ্যাঁ, কিন্তু আপনি নিজের খেয়াল রাখবেন। পুত্র, পুত্র, মা, হে মহাদেব, কেউ আটকাও, কেউ আটকাও আর্য শাম্বকে। উনি দ্বারকার জন্য নিজের প্রাণ দিতে চলেছেন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন? দেখুন, দ্বারকা যে বিপদের সম্মুখীন হয়েছে, সেই বিপদ দূর করতে যুবরাজ শাম্ব নিজের মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন, কঠিন তপস্যা করতে চলেছেন। হে মহাদেব, আমার স্বামীকে রক্ষা করুন, ওনার প্রাণ রক্ষা করুন।
ওনার উদ্দেশ্য সফল করুন মহাদেব। দ্বারকার সমস্ত সেনাকে নিয়োজিত করো। নগরের সকল স্থানে প্রতিটা কোণায় খোঁজ লাগাও। এই মণি এখানেই কোথাও আছে। শাম্ব সেই মণি নিজের দৃষ্টি থেকে খুব দূরে রাখবে না। আমরা ওই মণি খুঁজেই ছাড়বো বাবা। যা করতে হয় করবো বাবা আমরা, কিন্তু সামন্তক মণির গায়ে কোনো আঁচ রাখতে দেবো না। হ্যাঁ তাতশ্রী, আমরা আমাদের প্রাণ দিয়ে দেবো, কিন্তু ওই মণি খুঁজে আনবই। এইবার আমি ওই শাম্বর পরাজয় দেখতে চাই। রাধার গায়ে যেন কোনো কলঙ্ক না লাগে, কোনো মূল্যেই নয়। দ্বারকাবাসীগণ, থামতে বলুন আর্য শাম্বকে, উনি নিজের প্রাণ দিতে চলেছেন। না, আমি বলেছিলাম আপনাদের যে রাধার কারণে বিপদ আসছে, কিন্তু কেউ আমার কথা শুনলেন না। কিন্তু আমার কাছে দ্বারকার থেকে প্রিয় আর কিছুই নেই। এবার যদি আমার প্রাণ চলে যায় যাক, কিন্তু আমি দ্বারকাকে অবশ্যই রক্ষা করব। শাম্বু! শাম্বু থামো! শাম্বু, এটা কি করছো? বাইরে এসো। এরকম দুঃসাহস দেখিও না শাম্বু, বেরিয়ে এসো। শাম্বু! দেখো না, আটকাও ওকে, ওর প্রাণ চলে যেতে পারে। দেখো। আপনি না আপনার অভিনয় বন্ধ করুন শ্রীরাধা। যদি আর্য শাম্ব এবং দ্বারকার জন্য এতই চিন্তা আপনার, এতই ভালোবাসেন, তাহলে এখানে কি করছেন? দ্বারকা ছেড়ে চলে গেলেন না কেন? কিন্তু না, আমি হলাম শ্রীরাধা, প্রেমের প্রতিমূর্তি। আপনার কারোর জন্য কোনো চিন্তা নেই, আর না আছে কারোর প্রতি প্রেম। যদি তাই হতো তাহলে দ্বারকা ছেড়ে চলে যেতেন, এখানে থেকে বিপদ ডেকে আনতেন না। দেখতে পাচ্ছেন সবাইকে, সবাই অভুক্ত হয়ে আছে, কারণ এখন রান্না করার জন্য আগুন নেই। মানুষের মনে আর কোনো আশা অবশিষ্ট নেই। আর কেন? কারণ এই সব শুধুমাত্র আপনার জন্য হচ্ছে শ্রীরাধা। আর্য শাম্ব এত কিছু করছেন, আপনি কি করলেন দ্বারকার জন্য? হ্যাঁ, শুধুমাত্র বিপদ ডেকে এনেছেন আপনি। লক্ষণা, তুমি খুব ভালো করে জানো এই সব কিছু মিথ্যে। আমরা দ্বারকাবাসীদের থেকেই জেনে নি। বলুন না আপনারা সবাই, এসবের কারণ কি তবে রাধা নয়? দেখলেন আপনি শ্রীরাধা, সমগ্র দ্বারকা কি চাইছে? ওনাদের সিদ্ধান্ত তো শুনলেন আপনি। এবার আপনি সিদ্ধান্ত নিন।